أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য লাখ কোটি হাজার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার পর আমাদের হালাল টাকা দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে আমাকে আপনাকে নেক হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা ওনার ঘরে আমাকে আপনাকে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য ওই মালিকের শুকরিয়া তান আকাশ বাতাসকে সাক্ষী রেখে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। বিসমিল্লাহ। সর্বপ্রথম আমরা কেন শুকরিয়া করলাম? আমাদের সমাজ থেকে ঈদের দিন তার পরের দিন আমাদের সমাজ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের শান্তিনগর ঈদের পরের দিন গেছে। এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই যে প্রত্যেকটা সময় আজরাইল আইসা যে বান্দার রূপ কবজ না করে। আমি আপনার মৃত্যুটা ঈদের দিনও হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করেছেন। আমাদের মুখলেস সাহেব হাবু ভাই
আমি যখন বাসায় ছিলাম আমার কাছে ফোন গেছে যে ওনার আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমি যতটুকু শুনেছি উনি হজও করেছেন। আল্লাহ তাআলা এই মক্কা মদিনাতে যে গিয়েছেন এর উসিলায় যেন আল্লাহ তাআলা আমার ভাইজানদের আম্মা জানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। এমন করে শান্তিনগর থেকে যে সমস্ত আমার মুরব্বী বাবারা আমার আম্মা জানেরা যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা যেন ওনাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। পিতামাতার প্রতি যেরকম সন্তানের দায়িত্ব রয়েছে আবার সন্তানের প্রতিও পিতামাতার কিছু হক রয়েছে। সন্তানের কি কি হক রয়েছে এটা গেছে বুঝছেন। সন্তানের প্রতি কি কি হক রয়েছে ইনশাআল্লাহ আমরা জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলো সবার আগে আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার সাহেব এই খুতবার পরে দিয়া এটা হদিয়া ঘুরে দিন, এটা এদিকে দেন, বুঝে বক্সটা এদিকে দেন। সকলে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী গো দাঁড়ে যার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তিনি তাই করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আও ইউজাউযুহুম যিকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ পাক যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলু মাইয়াশাউ হাকিমা, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কোনো সন্তান আদি দেন না। আয়াতে বললেন এই পৃথিবীর আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই কন্যা সন্তান দেই, আবার যাকে চাই ছেলে সন্তান দেই। আবার আমি আল্লাহ ইচ্ছা করে কাউকে ছেলে সন্তানই শুধু দিই, আবার আমি আল্লাহ এমনও চাই যে কাউকে কোনো সন্তান দিই না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুন কদির, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চাইতে সমস্ত পৃথিবীর মানুষের চাইতে সমস্ত মাখলুকের চাইতে আমি আল্লাহ মহাজ্ঞানী। আমি আল্লাহ তোমাদের চাইতে অনেক ভালো বুঝি। আমি আল্লাহ কাকে সন্তান দিব, আমি আল্লাহ কাকে ছেলে সন্তান দিব, আমি আল্লাহ কাকে কন্যা সন্তান দিব,
আমি আল্লাহ কাকে ছেলে সন্তান দিব না, এইটা তোমাদের চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ভালো বুঝি। তাহলে এই আয়াতের সারমর্মে বুঝতে পারলাম যে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, না দেওয়া এগুলা সম্পূর্ণ কার হাতে বলুন তো? আবার জবান খুলে বলুন, কার হাতে? আমাদের সমাজে দেখা যায় কি, একটা মেয়ে তার বাপের ঘর থেকে যখন স্বামীর ঘরে আসে, আসার পরে বিবাহ শাদী হওয়ার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় না। 2 বছর 3 বছর যাওয়ার পরে আমাদের সমাজের ভিতরে একটা এলাকায় ছড়াইয়া যায় যে এই মেয়েটা হিসাব করতে শেষ, বাজা নাকি বলে, বাজা তার হাতে যদি কোনো সন্তান হয় তার হাত দিয়ে আগে দিস না, তাহলে তোর সন্তান এমন হইব, তোর ঘরেও সন্তান হইব না। অর্থাৎ যার সন্তানাদি না হয় তাকে সমাজের ভিতরে এমন একটা পরিস্থিতি শুরু করে দেয়, ওই মেয়েটার কান্না ছাড়া, বালিশে কান্না ছাড়ার কোনো ভাও থাকে। অথচ আল্লাহ তাআলা বললেন সন্তান দেওয়া না দেওয়া, কাউকে ছেলে দেওয়া কাউকে মেয়ে দেওয়া, এটা তোমাদের ইখতিয়ার নয়, এটা সম্পূর্ণ ইখতিয়ার কার? আবার জবান খুলে বলেন, ইখতিয়ার কার? তারপরে আল্লাহ তাআলা বললেন আল্লাহু জাআলাকুম মিন আনফুসাকুম, আর আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলেন? ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে জোড়া জোড়া আমি আল্লাহ সৃষ্টি করেছি, একটা ছেলে একটা মেয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর মধ্য থেকে তোমাদের সন্তান আদি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাতি নাতকুর আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। তারপর আল্লাহ তাআলা বললেন আল্লাহু ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, তবুও কিনা তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করো না, আমি আল্লাহর কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারদের তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু আমাদের সন্তান পরিবারকে কেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদান আলা ওয়া কানা ইবনু উমর يقول إن الولد مسؤول عن ولدي وإن ولد مسؤول عن ولدي يعني في الأدب والآبار। হযরত হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কাল কিয়ামতের দিন বাবাকে তার সন্তানের পক্ষ থেকে সন্তানের জবাব বাবার কাছ থেকে চাবে, আবার সন্তানের কাছ থেকে বাবা মাকে দুনিয়ার জমিনে তাকে বরণ পোষণ দিছে কিনা, তার ঠিক মতো দেখভাল করেছে কিনা, সন্তানের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হিসাব চাবে। তাহলে দুইজনের হিসাবই আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের দিন চাবেন। এক নম্বরে ইন্না ওয়ালিদা মাসউলুন আও ওয়ালাদি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই বাবাকে সন্তানের অধিকারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আবার বলেন ওয়া ইন্না মাসউলুন আও আন ওয়ালিদি, এবং আবার বাবাকেও সন্তানের অধিকার সম্বন্ধে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তাহলে দুজনের কাছে কি? আল্লাহর কাছে ধরা। বাবাকে কি করতে হবে? সন্তানের অধিকার আদায় করতে হবে। আবার সন্তানকে কি করতে হবে? বাবার অধিকার আদায় করতে হবে। তো আজকে আমরা সন্তানের যে হকগুলো আছে এইগুলা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
আমাদের সমাজে যদি কন্যা সন্তান হয়, আমাদের বাবাদের মুখ কালা হয় কি হয় না? কথা কয় না, মুখ কালা হয় কি হয় না? একটা হওয়ার পরে অনেক খুশি, একবারে যাইয়া মিষ্টি মুখ থেকে 1 মণ 2 মণ মিষ্টি নিয়ে আসে, মিষ্টি মুখ থেকে 1 মণ 2 মণ নিয়ে আসে, আল্লাহ প্রথম সন্তান দিছে, আমি খুশি। পুরা এলাকা আত্মীয় স্বজন সবাইকে দেয়। তারপরে যখন দ্বিতীয়টা হয়ে যায়, মোটামুটি আগের থেকে হাতে নেমে পড়ে, জানায়ও না। তৃতীয়টা হলে তো কথাই নাই। তৃতীয়টা হওয়ার পরে একবারে বিবি আছে, তার উপর দিয়ে সমস্ত টর্চার শুরু হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন সুহাইবিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবাল আমরুল মুমিন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিষয়কর। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, মুমিনের অবস্থাটা কি জন্য বিষয়কর? তিনি বলেন, ওয়ালাইসা যালিকা লিহাদিন ইল্লাল মুমিন। কারণ মুমিন যখন ভালো কিছু পায় ওই সময় শুকরিয়া আদায় করে, আর মুমিন যখন খারাপ অবস্থায় থাকে, দুর্বল অবস্থায় থাকে, মুমিন যখন বিপদ থাকে, ওই অবস্থায় মুমিন ধৈর্য ধারণ করে। তারপরে আল্লাহর নবীর সাহাবী বলেন, ওয়া ইন্না আসাবাতু দুররু সাবরান। বান্দার জন্য খারাপ হোক আর ভালো হোক, বান্দার জন্য ছেলে হোক আর মেয়ে হোক, সর্ব অবস্থায় মুমিন কখনো আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। মুমিন সর্ব অবস্থায় ছেলে দেখ মেয়ে দেখ, ছেলে নেক আর না দেখ, সর্ব অবস্থায় মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ঠিক কিনা বলুন? আমাদের সমাজে এই যে কিছুক্ষণ আগে বললাম, কন্যা সন্তান হলে আমাদের সমাজের অনেকের চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। দেখেন আল্লাহর নবী কি বলেন এবং আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যখন আমি আল্লাহ কাউকে কন্যা সন্তান দান করি, তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার যে চেহারার অবস্থা, উনি নিজে কি করে দিয়েছেন? বর্ণনা করে দিয়েছেন সূরা নাহলের 58 নম্বর আয়াতে। তারপরে আল্লাহ তাআলা বলে, চেহারা তো শুধু কালো হয় না, সে তার বিছানায় যে সে কি করে, তার দুঃখ ভরা কান্ত শরীর নিয়ে সে আফসোস করতে থাকে যে আল্লাহ তাআলা একটা আমাকে কন্যা সন্তান দিল, 2টা দিল, তৃতীয়বার আল্লাহর কাছে ছেলে সন্তান চাইলাম, ছেলে দিল না, তৃতীয়বারও আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তান দিল। আমাদের সমাজে এরকম বাবা আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? আছে। যার একটি কন্যা সন্তান হয়, তার জন্য আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোথাও ছেলে সন্তান হইলে জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা দেন নাই। একটা আয়াতও খুঁজে পাবেন না যে তোমার 10টা ছেলে সন্তান হয়েছে, যদি তারা লালন পালন করো, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়া থেকে কি দিব? জান্নাত দিব। অথচ প্রত্যেকটা বাবা মার ইচ্ছা, আল্লাহ একটা ভোলা দাও, ভোলা একটা হয়েছে ঘরে একটা কুড়া হয়েছে, ভোলা 2টা হয়েছে ঘরের 2টা কুড়া হয়েছে, ভোলা 2-3টা হয়েছে ঘরের কুড়া করা হয়েছে, 3টা কুড়া হয়েছে, খালি ভোলা 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 ভোলা। অথচ আল্লাহ তাআলা কি বলেন? মেয়ে সন্তান সর্বপ্রথম বড় হওয়া, এটা হইল ঘরের জন্য সর্বপ্রথম নিয়ামত। সকলে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সকলে কন্যা সন্তান বেখুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? না বউরে গিয়ে কিলাইবেন? সব দোস্ত তোর কারণে খালি কন্যা সন্তান হয়। এমন মূর্খ জাহেল আছে কি নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। সকলে বলেন আমিন। 3 নাম্বার, যার একটি কন্যা সন্তান আছে তাকে আল্লাহ তাআলা কি দিবেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ওয়ালিদা লাহু ইবনা ফালাম ইয়াদহা
ওয়ালাম ইউনিহা ওয়ালাম ইউরিস ওয়ালাদু আলাইহা ইয়ানি যাকারা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার একটা কন্যা সন্তান হলো, কন্যা সন্তান হওয়ার পর ওই লোকটা আল্লাহর কাছে শুকরিয়া করলো এবং সে বরাকান্ত মন নিল না, শুকরিয়া আদায় করে তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিল, তার সর্ব অবস্থায় তার খোঁজ খবর নিল, সুপাত্রের কাছে তার বিবাহ দান করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তির জন্য ইয়ানি আদখালাল্লাহু বিহাল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেই দুনিয়াতেই একটা জান্নাতের ঘর নির্ধারিত করে দেয়। কষ্ট হইতেছে সুবহানাল্লাহ কইতে? না আপনাকে পুলিশে ধরবো? আরো জোরে সরে বলে সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে বলে, যার 2টা কন্যা সন্তান হয় তার জন্য কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين دخلت انا اول جنة كهاتين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার যদি কারো 2টা কন্যা সন্তান হয় তার জন্য করণীয় কি? তাকে আমার আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহর নবী বলেন, সাহাবী, যার 2টা কন্যা সন্তান হয়ে গেল তার ঘরটা জান্নাতের বাড়ি দ্বারা হয়ে গেল, তার ঘরের ভিতরে জান্নাতের সুবাস জারি হয়ে গেল। ওই 2টা কন্যা সন্তানকে যদি ছেলেকে যেভাবে অগ্র অধিকার দেয়, ছেলের চাইতে যদি ওই 2টা মেয়ে সন্তানকে ছেলের চাইতে বেশি অগ্র অধিকার দেয় আর তাকে লালন পালন করে, তাকে আল্লাহর পথে রাইখা সুপাত্রের কাছে বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর এই মেয়েটার জন্য 2টা কন্যা সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 2টা বালাখানা বানাইয়া দিবেন। 3 নাম্বার, যার 3টি কন্যা সন্তান হয় তার জন্য করণীয় কি? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان ثلاثة بنات। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি কন্যা সন্তান আছে, ওয়াকফিহিন্না, সে তাদের আশ্রয় দেয়, তারপরে বলেন ওয়ারহামুহুন্না, এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করে। তারপরে আল্লাহর নবী বলেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, এই কন্যা সন্তান তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর তার জন্য 3টা বালাখানা দুনিয়ার জমিন থেকেই তার নামে লিখে দিবে। তাহলে কন্যা সন্তান হইলে লস হয় না লাভ হয়? আবার বলেন, লস হয় না লাভ হয়? দুনিয়ার সাময়িক কষ্ট হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক বেদুইন মহিলা আয়েশা দাঁড়াইয়া গেছে, দাঁড়ানোর পর 2টা কন্যা সন্তান নিয়ে দাঁড়াইয়া গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলে, আম্মা জান আয়েশা, আমার পেটের ভিতর ক্ষুধা, কোনো খাবারের ব্যবস্থা নাই, যা পারেন আমাকে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর একটা খেজুর ছাড়া আর কোনো কিছু ছিলেন না। একটা খেজুর যখন মার হাতে দিলেন, মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম একটা খেজুরকে 2টা ভাগ করিয়া মাতা বুকের ভিতর, মাতা খেজুরটা মুখের ভিতর না দিয়া 2টা সন্তানকে ভাগ
করিয়া দিয়ে দিলেন। ওই মহিলাটা যখন চলে গেলেন, আল্লাহর রাসূল যখন ঘরের ভিতর আসলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে একজন মেহমান আসছিল, দুইটা কন্যা সন্তান নিয়া আমার কাছে যখন সাহায্য চাইলেন, আমার ঘরের ভিতর একটা খেজুর ছাড়া আর কোনো কিছু ছিল না। আমি একটা খেজুর যখন দিলাম, মহিলাটার দিকে তাকাইয়া দেখলাম মহিলাটার পেটের ভিতর খিদা, কিন্তু খেজুরটাকে দুইটা ভাগ করিয়া একটা ভাগ একটা মেয়েকে দিয়ে দিলেন, আর একটা ভাগ আরেকটা মেয়েকে দিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা, এই যে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিছে, মেয়ে সন্তান দেওয়ার কারণে তার দুনিয়ার জমিনে সাময়িক কষ্ট হতে পারে, তার জমিনে বিপদ হইতে পারে, তার অর্থনৈতিক ক্ষতি হইতে পারে। এই অবস্থায় যদি ওই লোকটা ধৈর্য ধারণ করতে পারে, সবর ধারণ করতে পারে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার দেওয়া জান্নাতের নিয়ামত, আমাকে কন্যা শোনো, ছেলে এবং মেয়ে হওয়া, এটা বলুন তো কার ইচ্ছা? বলুন তো, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে এবং মেয়ে যাই দিবে সর্ব অবস্থায় আমরা কি করব? আল্লাহর। বর্তমান জমানা এমন পড়ছে, আমি মনে করি ছেলের থেকে হাজার কোটি গুণ মেয়ে অনেক ভালো। ছেলে এই যে কিছুদিন আগে আমার বাড়িতেই গেলাম, অন্তত 18 বছর হয় নাই, প্রেমপ্রীতি কইরা, গতকালকের ঘটনা, প্রেমপ্রীতি কইরা মেয়ের বয়স 15 হইতো না, ছেলে এবং মেয়ে বাড়িতে এসে উঠছে। অথচ বাবার অবস্থা এমন, সারাটা জীবন কষ্ট করছে, দুইটা সন্তান ছিল, মেয়ে সন্তান, তাদেরকে বিবাহ দিছে। এখন মাত্র ছেলেটা একটু বড় হয়েছে, মা বাবা একটু সুখের মুখ দেখবে, এখন পোলার ফাল উঠে গেছে, বিয়া করবে। বাবা বিয়া করে না, হাতের মেঝে ছুরি লাগাই দিছে, ভাত খাইতো না, ইয়া করতো না। এখন কি করবো? বাধ্য হয়ে পোলায় বাঁচাইবো না ওদিকে সুখ দিব, যা তোর কপাল তুই, পোলারে বিয়ে করে দিতেছে। এটা হইলো আমার বাড়ির গতকালকের বাস্তব ঘটনা। এরকম ঘটনা আমাদের শান্তিনগর আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? পোলার আপনি এত কষ্ট করে মানুষ করলেন, পোলা খায় গাঞ্জা, পোলা খায় নেশা, পোলা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, আপনি সারাদিন শরীরের গাম পালাইয়া 500 টাকা আনতে পারেন না, পোলা এসে বাইনা ধরে বন্ধুদের সাথে ঘুরতে যাবো, 200 টাকা দাও, না দিলে 3 দিন বাইঙ্গা, বাড়ির খাট পাতিল যা আছে সব বাইঙ্গা শেষ। এই পোলার জন্য আপনি কোন, এটা আমার বংশের খুঁড়া, এটা আপনার বংশের খুঁড়া, আমি মনে করি খুঁড়া না। এই পোলাই দইরা আপনার কইলে যাইব, জাহান্নামের দিকে নিয়ে যাইব। এজন্য ছেলে সন্তান সবকিছু এটা আল্লাহর নিয়ামত। ছেলে সন্তান হওয়ার জন্য, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, দুনিয়াতে জন্ম নেওয়ার আগে সন্তানের কিছু হক রয়েছে, আপনারা জানেননি? জানেন? কে বলতে পারবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের প্রথম হক কি? কোন দিয়ে যে একজনে বলেন, আরেকজন কোন? সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের জন্য প্রথম হক কি? কেউ জানেন না, অথচ বিয়ে করছেন, দাড়ি ভাকাই লাইছেন, সব শেষ, কদিন পরে নাতি নাতির সব বিয়ে দিয়ে লাইবে। এটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগের কথা বলছি, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরের কথা বলি নাই। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের প্রথম হক কইল সন্তানকে একটা নেককার মা দেওয়া। বলুন তো কি দেওয়া? আবার বলুন, সন্তানকে কি দেওয়া? নেককার মা দেওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় ছিলেন, হাজেরা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ছিলেন। আমি আপনি আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহ সন্তান দাও, সন্তানটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন সন্তান কিভাবে আল্লাহর কাছে চাইবা। রাত্রে 2 রাকাত ওযু করিয়া মাথার ভিতরে টুপি লাগাইয়া, মানুষ যখন ঘুমাইয়া যায়, স্বামী আর স্ত্রী যায় নামাজ বিছাইয়া বসে যাও, আল্লাহর কাছে সাজদা দিয়া 2টা হাত তুমি আল্লাহর কাছে বলো, রব্বি হাবলি মিনাস সলিহিন,
ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতি পিতা, আমাদের ধর্মীয় পিতা, আমাদেরকে যে শিখাইয়া দিলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর কাছে কিভাবে সন্তান চাইবা আমার কাছে শিখে নাও, আমার কাছে জেনে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, দয়ার মালিক আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। বলুন তো ইব্রাহিম খলিলুল্লাহ কি সন্তান চাইলেন? আবার জবান খুলে বলুন, কি সন্তান চাইলেন? আমরা কি সন্তান চান? নেককার চান? নেককার চান? কয়দিন চাইছেন আল্লাহর কাছে? আল্লাহ একটা হোলা দাও, আল্লাহ একটা মাইয়া দাও, এটুকু তো কইছেন, এটুকু তো কইছেন। একদিনও মনে করেন না যে আল্লাহ আমারে কি দাও, একটা নেককার সন্তান দাও, ছেলে হোক মেয়ে হোক, একটা নেককার সন্তান দাও। যার ঘরের ভিতর নেককার সন্তান নাই সে বুঝে তার ঘরটা কেমন। একটা সন্তান, একটা ঘরের ভিতরে যদি 5টা পোলা থাকে, এর ভিতরে একটা খারাপ হয়ে যায়, এই একটার জন্য ঘরটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। তাহলে বলতেছিলাম সন্তানের হকের ভিতর, সন্তানের 1 নাম্বার হক কি বলুন তো? প্রথম হক কি? এই তো মাশাআল্লাহ বুঝে লাইছেন। বলুন তো কি পাওয়া? আমগো যুবকদের, আমাদের সমাজের অবস্থানটা কি? 1 নাম্বার আগে দে যে মাইয়ার বাড়ি কয়তলা আছে, মাইয়ার বাড়ি কয়তলা আছে, মাইয়ার বাপের দোকান কয়টা আছে, খালি কি এই বাড়ি আছে না আরো 2-3টা বাড়ি আছে? পোলাও গিয়ে আগে দেহে, তারপরে মেয়ের বাপেও আগে দেহে যে পোলার কয়টা বাড়ি আছে, পোলার কামাই ইনকাম কত আছে। যখন কামাই ইনকাম দেখে খেলাইছে, আরে কিচ্ছু দরকার নাই, তোর টাকা আছে। বয়স কত? কয় বয়স 55। আরে পুরুষ মানুষ কোনো ব্যাপার না, 55-40 এটা কোনো ব্যাপার, এটা এমনি যাইবো, ঘরে যাইবো, এটা সুখে থাকবো। ঠিক কিনা? আপনি চিন্তা করলেন আপনার মেয়ের বয়স যখন হয় 18 আর স্বামীর বয়স যখন 45-50, আপনার মেয়ের বয়সটা যখন 30 হবে, স্বামীর বয়সটা কতটুকু হবে? স্বামীর বয়স যদি 40 হয়, আপনার মেয়ের বয়স যখন 30 হবে, তার বয়স হয়ে যাবে 60-65, তার এক ঠ্যাং কবরে গেছে গা। আপনার মেয়ের চাহিদা কতটুকু সে পূরণ করতে পারবে? খালি শাড়ি, পোশাক, পাঞ্জাবি, জামা, তেল, সাবান সব দিল এটা না, দৈহিক, শারীরিক, আর্থিক সবকিছু চাহিদা পূরণ তাকে করতে হবে। আপনি 5তলা বিল্ডিং দেখে যে বয়স্ক পোলার কাছে দিলেন, তারপরে লাস্টে কি হয়? পোলা জায়গা আমেরিকা, পোলা জায়গা লন্ডন, মাইয়া কি করে? মোবাইলে ফেসবুকে চ্যাটিং করতে গিয়ে আর অন্যজনের জায়গায় সে কি করে? উল্টা পাল্টায়, অসামাজিকতায় সে লিপ্ত হয়ে যায়। এটার জন্য আমি বলবো আপনার মেয়ে দায়ী নয়, এটার জন্য যদি 1 নাম্বার দায়ী করতে হয়, 1 নাম্বার আপনি বাবা হয়ে দায়ী। আপনি লুপি হইয়া ইসলামের যে প্রথম আইন এটা না কইরা আপনি টাকার পয়সা দিয়ে আপনার সন্তানকে আপনি বিবাহ দিয়েছেন। ঠিক কিনা বলো? কষ্ট লাগতেছে? কথাগুলো সত্য না? আমাদের সমাজে এইটাই তো আগে দেখে, টাকা আছে কিনা এটা দেখে। পোলা কালারে ম্যাটার না, ধন ম্যাটার। পোলার মালিক আছে, 3-4টা বাড়ি আছে, খাইবো, ঘুমাইবো, কালা দলাদা কি করবো, সমস্যা নাই, মাইয়া আমার সুখে থাকবো। এটা আসল সুখ। 1 নাম্বার শখ হইল সন্তানকে কি দেওয়া? নেককার মা দেওয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال تنكح المرأة, কয় তোমরা যখন ছেলেকে বিবাহ করাইবা, তোমরা যখন মেয়েকে বিবাহ করাইবা, 1 নম্বরে 4টা গুণ দেখবা। বলুন তো কয়টা গুণ? আবার বলুন কয়টা? 1 নম্বরে বলেন লিমা লিহা, 1 নম্বরে দেখবা ছেলে হোক মেয়ে হোক তাদের সম্পদ আছে কিনা, ভালো করে বুঝছেন, তাদের কি আছে কিনা, সম্পদ আছে কিনা। 2 নম্বরে দেখবা বলে হাসাবিহা, তার বংশধর ভালো কিনা। 3 নম্বরে দেখবা ওয়াজামালিহা, ছেলে এবং মেয়ে দেখতে সুন্দর কিনা। 4 নম্বরে দেখবা ওয়ালিদিনিহা, 4 নম্বরে দেখবা ছেলেটা দিনদার কিনা, মেয়েটা দিনদার কিনা।
না। আল্লাহর নবী বলেন, যদিও এক নম্বরে আমি বর্ণনা করলাম ছেলেটা ধনী কিনা, মেয়েটা ধনী কিনা, দুই নম্বরে আমি বললাম মেয়েটার বংশধর ভালো কিনা, ছেলেটার বংশধর ভালো কিনা, তিন নম্বরে আমি দেখলাম বললাম মেয়েটা সুন্দর কিনা, ছেলেটা সুন্দর কিনা, চতুর্থ নম্বরে আমি যখন বললাম ওয়ালিদিনহা, মেয়েটা দিনদার কিনা, ছেলেটা দিনদার কিনা, তোমার ছেলেটার সুন্দর নয়, তোমার ছেলেটা ধনী নয়, তোমার ছেলেটার বংশ ভালো নয়, মেয়েটার বংশ ভালো নয়, মেয়েটা দেখতে সুন্দর নয়, ছেলেটা দেখতে সুন্দর নয়, কিন্তু ছেলেটা আল্লাহওয়ালা, মেয়েটা আল্লাহওয়ালা। আল্লাহর নবী বলেন তোমার তিন গুণ নাই, একটা গুণ আছে, মেয়েটা আল্লাহওয়ালা, ছেলেটা আল্লাহওয়ালা, তুমি তিন গুণ রাখিয়া সর্বপ্রথম আসিয়া মেয়েটা দিনদার যদি হয়ে যায়, ছেলেটা দিনদার যদি হয়ে যায়, সবকিছু বাদ দিয়া ওই দিকে প্রাধান্য দাও। আর এই প্রাধান্য দিয়া যদি তোমার ছেলেকে বিবাহ শাদী করাইতে পারো, মেয়েটাকে বিবাহ শাদী করাইতে পারো, ওই ঘরটার সাধারণ ঘর থাকবে না, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সন্তানের প্রথম হক কি বলুন তো? সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের প্রথম হক কি? আমরা প্রথম হক বললাম, ইনশাআল্লাহ আগামী জুম্মাতে ধারাবাহিকতায় বলবো। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা